সো ইতিমধ্যে আমাদের সবার পছন্দের সিনেমা প্রিয়তমা, তো সেই সিনেমার একটি গান রিলিজ পেয়েছে, মানে একটা রোমান্টিক গান রিলিজ পেয়েছে। তো সেই গানটির উপরে আজকে আমরা এখন রিয়াকশন দিতে চলেছি, মানে কেমন ছিল গানটা, কেমন লেগেছে আমাদের, সেই নিয়ে আজকের এই আলোচনা। এবং তুমি এই গানটাকে 5-এর মধ্যে কত দিতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সো লেটস প্লে। মনে হলো মানে ব্যাকগ্রাউন্ড সেটআপ এবং সাকিব খানের যে লুক এবং আমাদের ইন্ডিয়া থেকে যিনি গিয়েছেন ইদিকা পল এবং ওনার যে মেকআপ সবকিছু ঠিকঠাক এবং কালার গ্রেডিংটা আমাকে বেশ ভালো মনে হচ্ছে শুরুর দিকটাই, মানে রোমান্টিকের যেমন হওয়াটা দরকার ঠিক তেমনটাই মনে হচ্ছে। দেখি আগে কি হয়। তো গান শুনতে শুনতে তোমাদেরকে বলে নি, এই গানটার গায়ক হচ্ছে বালাম এবং গায়িকা হচ্ছে কোনাল। হ্যাঁ, কিছুদিন আগে যেমন লিডার আমি বাংলাদেশ সিনেমাতে যে সুরমা সুরমা গানটা ছিল, সেই গানটাতে যিনি গায়িকা ছিল কোনাল, উনি এই গানটায় গেয়েছেন। কিন্তু ওনার সঙ্গে ইমরানের যে কম্বিনেশনটা ওখানে আমাকে যতটা ভালো মনে হয়েছে, এই গানটাতে এতটাও ভালো কম্বিনেশন এখন পর্যন্ত আমার মনে হয়নি। দেখি আগে কেমনটা মনে হয়, কন্টিনিউ করি। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে সিনেমার নাম, ওই নাম অনুসারেই কিন্তু এই গানটিকে গাওয়া হয়েছে। তো সেখান থেকে বলা চলে যে গানের লিরিক্স যিনি লিখেছেন আসিফ ইকবাল, উনি কিন্তু ভালোই লিখেছেন, কারণ ওই যে সিনেমার নামের সঙ্গে গানের যে লিঙ্ক ওটা কিন্তু ভালোই এখানে সার্থকতা পেয়েছে বলা চলে। এই গানের মিউজিক দিয়েছেন আকাশ এবং মিউজিকটা আমাকে রোমান্টিক হিসেবে কিন্তু খুবই সুন্দর মনে হয়েছে, কারণ রোমান্টিক গানের যদি মিউজিকগুলো আমরা দেখি একটা ধীমে ধীমে শুরু হবে এবং মাঝে গিয়ে কিছু কথার সঙ্গে সেগুলো মিশে যাবে এবং মানুষের ফিলিংসটাকে অ্যাটাচ করতে পারবে, সেখান থেকে এটা জাস্ট আমাকে ভালোই মনে হয়েছে। এবার যদি পারফরমেন্স নিয়ে বলি, মানে গানটাতে কেমন পারফরমেন্স করেছে, তাহলে শাকিব খানের পারফরমেন্স যেমন হয় স্বাভাবিকভাবে তেমনই ঠিকঠাক মনে হয়েছে এবং ইদিকা পাল কিন্তু এখানে ভালোই পারফরমেন্স করেছে, মানে শাকিব খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে উনি যে কম্বিনেশনটা দিয়েছে এখানে খুবই সুন্দর হয়েছে। পুরো গানের ভিডিওটা কিন্তু একটু স্লো মোশনে চলছে, যদি আমরা একটু দেখি মানে একটু স্লো করে দেওয়া হয়েছে। যেমন নর্মালি আমি কি করছি, যে কথাবার্তা বলছি এটা কিন্তু একরকমভাবে চলছে এবং এটা যদি আমি একটু স্লো করে দিই এটা আর একরকমভাবে চলবে। তো এই যে স্লো করে দেওয়ার ফলে কি হয় বলতো, ওই যে গানের একটা টিউন রয়েছে, মানে গানটা একটা টিউন ভাবে চলছে, ওই যে কথাগুলো সুরগুলো ওইগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখানে বলা চলে। এখানে নতুন তো মানে ইদিকা পলের সঙ্গে শাকিব খানকে এর আগে আমি কোনোদিন দেখিনি, সেই জন্য হয়তো প্রথমবার আমাকে একটু নতুন একটা মুখ বলা চলে, সেখান থেকে আমার নিজেকে একটু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুবই ভালো লেগেছে আমার এটা। আমি অবশ্যই পুরো টিমকে অল দ্য বেস্ট দেবো, যেন ঈদে খুবই একটা ভালো ইনকাম করতে পারে সিনেমাটা। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই গানটা। সো এই ছিল গানের রিয়াকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। বাই।